এই নে সেলিম, বলো। তোকে একটা কথা বলবো। হ্যাঁ মা বলো। তোর বিয়ে হওয়া 1 বছর হয়ে গেল, লাতি লাতি কবে হবে? এটা তোমার গুণধর বৌমাকেই জিজ্ঞাসা করো। হ্যাঁ মানে আবার কি? আমার থেকে ওই ভালো বলতে পারবে। হচ্ছে না কেন? এ আবার তুই কেমন কথা বলছিস? কোনো সমস্যা থাকলে ডাক্তার দেখাতে হবে। যার দরকার সে যাক, আমি সব পারবো না। পারবি না মানে? আমি ফোন করে আসতে মেডিকেলে নাম লিখে দিচ্ছি, তোরা কালকে ডাক্তার দেখে আয়। ঠিক আছে, তোমার কথা যখন সবকিছু হচ্ছে, এটা আবার বাকি থাকবে কেন? যাবো। কতদিন হলো বিয়ে হওয়া? 1 বছর। ও, প্রেসক্রিপশনে আপনাদের দুজনে কিছু টেস্ট দিলাম, এগুলো করে নিন। ঠিক আছে ম্যাডাম, আমরা তাহলে এখন আসি। চলো, খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নাও গা। খাবো না। খাবে না কেন? অনেক বেলা হয়ে গেছে তো। তাতে তোমার কি? কি হয়েছে তোমার? তোমার একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই। আমি কি সারা জীবন একটা বাজা মেয়ের সাথে সংসার করব? তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বলছো তুমি এসব? বাচ্চা হচ্ছে না বলে তুমি আমাকে বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ দেবো। শোনো, তোমাকে আমি প্রথম দিন থেকে বলে আসছি, তোমাকে আমার পছন্দ না। তার উপরে তুমি একটা বাজা মেয়ে। কি রে সেলিম, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? মা, আমি এই বাজা মেয়ের সাথে সংসার করতে পারবো না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বৌমা, সেলিম এসব কি বলছে? যাও এই বাড়ি থেকে। হাসি, মা, আমি এখন বিয়ে করব না। শোন মা, আমার বান্ধবীর ছেলে চাকরি করে, অনেক টাকা ইনকাম, তুই ওখানে সুখেই থাকবি। মা, আমি আরো পড়াশোনা করতে চাই। আমার খুব ইচ্ছা আমি ডাক্তার হব। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার